একটা ব্রেকিং নিউজ দিয়ে আপনাদের ভোটবঙ্গে অরক্ষিত যে সীমান্ত এলাকা তা নিয়ে উদ্বেগ বাড়ছে। এবার ভোটের আগে বাড়ছে সীমান্তে ভালনারেবল স্পটের সংখ্যা। 21 বিধানসভা ভোটে 156টি এলাকা চিহ্নিত করে বিএসএফ। ভোটের মুখে 2257 কিলোমিটার সীমান্ত সুরক্ষায় দফায় দফায় বৈঠক বিএসএফ এর। বাংলাদেশের ভোটের সীমান্ত এলাকায় নিশ্চয়ই আপনাদের মনে আছে জামাতের দাপটে অশান্তির সেই আশঙ্কাও রয়েছে। তাই অনুপ্রবেশ রুখে বাংলার সুরক্ষায় পাখির চোখ 8 জেলায়। ভোটবঙ্গে অরক্ষিত সীমান্ত এলাকা নিয়ে উদ্বেগ তাই বাড়ছে। আপনাকে জানিয়ে রাখি, অনুপ্রবেশ রুখে বাংলার সুরক্ষায় পাখির চোখ 8 জেলায়। মুর্শিদাবাদ, মালদা, কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের নিরাপত্তায় বিশেষ জোর দেওয়া হচ্ছে। গোয়েন্দা রিপোর্ট নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক কমিশন জরুরি বৈঠক। ওসমান হাদির হত্যাকারী তাকে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ অ্যারেস্ট করেছে। পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ অ্যারেস্ট করেছে। তারা ঢুকেছে কোথা দিয়ে জানেন? ডাবল ইঞ্জিনের মেঘালয়ের সরকার দিয়ে। ডাবল ইঞ্জিনের মেঘালয় গভর্নমেন্ট, এখানে কনরাড শর্মার মেঘালয় ডেমোক্রেটিক অ্যালায়েন্স এমডিএ তাদের সরকার রয়েছে, যারা বিজেপির জোট সঙ্গী কেন্দ্র। তো সেখানে অমিত শাহ তো ডাবল ইঞ্জিন, সেখানে তো বিএসএফ বিজেপি অমিত শাহ। তাহলে সেখানে অনুপ্রবেশ আটকাতে ব্যর্থ কেন? সেখান থেকে ঢুকে পশ্চিমবাংলা আসতে গেলে হয় তাকে ত্রিপুরা হয়ে আসতে হবে, নইলে আসাম হয়ে আসতে হবে। দুটোই তো ডবল ইঞ্জিনের সরকার। অপদার্থ সেখানকার সরকার ধরতে পারে না, ধরে মমতা ব্যানার্জির পুলিশ। এবার তার একটা খবর দিয়ে আপনাদের, ব্রিগেডের প্রধানমন্ত্রীর সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ। মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে চিঠি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের। কথা বলবো প্রদীপ্ত, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, এই চিঠির পাল্টা কোনো চিঠি জবাব এসেছে কি এখন অবধি? দেখো, এখনো সেরকম কোনো চিঠি পৌঁছেছে বলে আমাদের কাছে খবর নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি তিনি এই অনুষ্ঠানে থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তার কারণ জাতীয় সড়কের সম্প্রসারণ সহ বেশ কিছু প্রকল্পের সূচনা হওয়ার কথা রয়েছে সরকারি মঞ্চ থেকে, এবং সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হচ্ছে। জানি ইতিমধ্যেই রাজনৈতিক আকচাকচিও চলছে। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে যে একটা রাজনৈতিক শিষ্টাচার মেনেই এটা করা হয়েছে, যদিও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে যে রাজনৈতিক দেউলিয়াপনার জন্যই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় কি জবাব দেন রাজ্যের মুখ্যমন্ত্রী এক্ষেত্রে, তিনি অনুষ্ঠানে অন্য কোনো প্রতিনিধি পাঠান, তিনি নিজে যান কিনা, সেদিকেই নজর রয়েছে সকলে। কিন্তু এই ধরনের যে সরকারি কর্মসূচি প্রধানমন্ত্রীর রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সর্বত্রই নেওয়া হচ্ছে, সেখান থেকে কিন্তু মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালকে বিভিন্ন অনুষ্ঠানেই আমন্ত্রণ তারা জানাচ্ছেন। ফলে এর মধ্যে অন্তত বিজেপি নেতৃত্ব বলছেন এর মধ্যে নতুনত্ব কিছু নেই। এখন দেখার বিষয় যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শনিবার ব্রিগেডে যে সরকারি কর্মসূচি রয়েছে সেখানে তিনি যান কিনা। বেশ, ধন্যবাদ। আমি দেখছি এটাকে যে একটা ব্রিগেডের সভা করতে আসছে, তার দলীয় সভা, এটা বাংলা, তাই এসব পারমিশন তাকে দেয়া হয়। আমরা যখন যাই তখন পারমিশন পাওয়া যায় না, এয়ারপোর্ট থেকে ফিরে আসতে হয়, স্টেশন থেকে ফিরে আসতে হয়, রেল স্টেশন। কিন্তু যখনই যেখানে সভা করতে যাবেন, অর্থাৎ দলের সভা, তার পাশেই একটা সরকারি সভা করতে হবে আর তারপরে ডাকতে হবে এখানে, মানে লোক দেখানোর জন্য। আমরা ওটা সেরকম ভাবে দেখছি। যদি করবার দরকার হয় তাহলে তো আগেই এই পরিকল্পনাগুলো বাস্তবে রূপ দিতে পারতেন। প্রধানমন্ত্রীর আগমনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অবশ্যই আমন্ত্রিত এবং ওনাকে সবার আগে আমন্ত্রণ করা হয় সব প্রোগ্রামে। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের শিষ্টাচার কম আছে, উনি তো সেদিন বলেই দিলেন ভাষাটা, ওনারা রোজ আসবেন, রথ তো বছরে একবার হয়, কতবার যাব, লেজুর হয়ে ঘুরবো কিনা। আসলে ওনার আইডেন্টিটি ক্রাইসিস হয়ে যায়, ওনার বড় আইডেন্টিটি ক্রাইসিস হয়ে যায়, কারণ উনি তো স্বপ্নের মধ্যে প্রধানমন্ত্রী হয়ে গেছিলেন। তো ওনার যখন আইডেন্টিটি ক্রাইসিস হয় তখন প্রধানমন্ত্রীর সঙ্গে বা রাষ্ট্রপতির সঙ্গে যেতে কষ্ট হয়। উনি আমিত্বে ভোগা একজন ব্যক্তি, আমিময় জীবন, আমি সর্বে সর্বা, আমি পৃথিবী, আমি ভারতবর্ষ, আমি ভারতবর্ষের সংবিধান। সেই জন্য আইডেন্টিটি ক্রাইসিস থেকে উনি প্রধানমন্ত্রীর সঙ্গে যেতে পারেন না।